বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোহাম্মদ পৌর শাখা এবং তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে আমাদের এই সভার প্রধান অতিথি বিশেষ আকর্ষণ জনাব লুৎফুজ্জামান কমল সাহেব এবং মোহনগঞ্জের পৌর এবং উপজেলা নেত্রকোনা থেকে আগত এবং আমাদের পার্শ্ববর্তী উপজেলা খালিয়াজুড়ি মদন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আমরা একটি কথা বলতে চাই যে আমার নাম সেলিম। আমার পরিচয় মোহনগঞ্জ বা নেত্রকোনার বাইরে মোহনগঞ্জের পরিচয় দিলে আমি কে? আমি সভাপতি মোহনগঞ্জ উপজেলা বিএনপি, মোহনগঞ্জ হলো নেত্রকোনার। এর চেয়ে আমি আরো বেশি শতগুণ সম্মান বেশি পাই যদি বলি যে এই যে বাবর সাহেব যে এলাকা থেকে ইলেকশন করে সেইখানের উপজেলা বিএনপির সভাপতি, তাহলে আমি বেশি সম্মান পাই। এইরকম ভাবে আমাদের উনার সম্মানের প্রেক্ষিতে আমাদের কর্মের বাইরেও উনার সম্মানের প্রেক্ষিতে আমরা সম্মানিত হই। আমরা উনার সম্মান যত বেশি বাড়াইতে পারি এবং উনার সম্মান এবং আমাদের সম্মান বাড়ে। এই বাড়ানোর ক্ষেত্রে উনি জেলখানা থেকে বেরোবার পরেই উনাকে বলেছিলাম যে আপনার মোহনগঞ্জ খালিয়াজুড়িতে আপনার কাজ করতে হবে কম, আমরা এই এলাকার মানুষ এমনিতে আপনাকে ভোট দিবে। আপনি অনেক দিনের গ্যাপের পরে ঢাকাতে বিএনপির কেন্দ্রীয় কর্ম বেশি করলে আপনি বেশি হাইলাইট হবেন, আরো বেশি জাতীয় দৃষ্টিতে পড়বেন। তারেক সাহেব, বেগম খালেদা জিয়া এবং বিএনপির মধ্যে বেশি সম্মানিত হবেন, আপনি আরো বড় পদ পাবেন। তাই আপনি ঢাকাতেই থাকবেন। আমরা উনার উচিত আজকেও উনি সকাল থেকে ভোর থেকে উনি আজকে সারাদিন মোহনগঞ্জের অনেক জায়গায় প্রোগ্রাম করেছেন। আমাদের নির্ধারিত প্রোগ্রামের বাইরে উনার অনেক প্রোগ্রাম করতে হয়েছে এলাকার মানুষের বিশেষ টানে। যেখানেই যাওয়া হয় সেখানেই পুরুষ মহিলা সহ যেভাবে হুমড়ি খেয়ে পড়ে তাদের আবেদন রক্ষা না করে আর পারা যায় না। আর তার মতো বাজে সময় খুব কম। তারপরেও উনার সম্পর্কে আমরা যদি বলি, উনি একজন বাংলাদেশের সম্মানী পরিবারের সদস্য ছিলেন। উনার ভাই এবং বোনেরা বা আত্মীয় স্বজন অনেক বেশি অনেক উচ্চ আসলে আসীন ছিলেন। ডাক্তার, ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের সহ বড় বড় পদে উনারা অধিষ্ঠিত থাকার পরে উনি রাজনীতিতে আমাদের সাথে 91 সালে যোগদান করার আগে উনি বাংলাদেশের সিআইপি ছিলেন। সিআইপি কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, মানে সরকার স্বীকৃতি দিয়েছিল উনি একজন সিআইপি। মানে উনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছিলেন বিএনপি বা 91 এর আগে। এই সমৃদ্ধ হওয়ার পরে যত রাজনীতি করেছেন উনার অর্থনৈতিক অবস্থা তত খারাপ হয়েছে। এটা আমরা বলতে চাই উনি আমাদের সাথে 91 সাল থেকে আসার পরে বিএনপির পুরো দায়িত্ব আমরা বাংলাদেশে এই নেত্রকোনার যে আমরা জেলখানাত গেছি, জেলখানাত গিয়া দেখছি আরো 5টা উপজেলার রাজনৈতিক কর্মীরা জেলখানায় আছে। এই তো 96 পরেও গেছি, এরপরে এরশাদ আমলে গেছি, তারপরে তো এই হাসিনার আমলে তো গেছি। ওই সময় আগে পরে অন্যান্য উপজেলার নেতা কর্মীদের রাজনীতির মামলা এবং অন্যান্য আমরা 97-98 যখন নাকি জেলখানায় গেছি তখন আমাদেরকে উনি মামলার খরচ তো উনারই, খাওয়া দাওয়া সহ সমস্ত দায়িত্ব ছিল উনার দায়িত্বে। উনার পক্ষ থেকে হায়দার ভাই আমাদেরকে জেল গেটে জিজ্ঞাসা করছে যে আরো কিছু দরকার। আমরা ছিল অনেকেই চিনেন, এখন অনেকেই চিনেন না হয়তো বা, ভুট্টু নামে একজন আমাদের চায়ের স্টলের কর্মচারী ছিল, কিন্তু বিএনপির কর্মী ছিল। তার সেও জেলখানায় ছিল। তার যখন আমাদেরকে জিজ্ঞেস করলো হায়দার ভাই যে আরো কিছু প্রয়োজন বা সমস্যা, তারপরে ভুট্টু কইছে যে আমার একটা গামছা লাগবো, আমার একটা গেঞ্জি লাগবো। মানে এইরকম আবদারও উনি রক্ষা করেছেন। আমাদের
3 বেলার খাবার ভালো হোটেল থেকে সরবরাহ করা হয়েছে। উনি যখন নাকি চরম বিপর্যয়ের মধ্যে ছিলেন এই 17 বছর শেষ বেলা, উনার আর্থিক সমস্যা কি কি ছিল এটা তো আর আমাদেরকে বা কাউকে বলতে পারেন না, আমরা টের পাইছি। তারপর উনি সমস্ত বিষয় বহন করার এই 3 থানার বিএনপির এবং 3 থানার জনগণের উনি বহন করার সমস্ত দায় দায়িত্ব নিয়েই রাজনীতিতে আসছেন।